হ্যালো বন্ধুরা, আমি দেবার্চনা কিচেন থেকে তোমাদের সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই চ্যানেলটা তোমরা এগিয়ে নিয়ে যাবে, তোমাদের কাছে আমার এই অনুরোধ। আর আজকে আমি রান্না করেছি চাল কুমড়োর ঘন্ট, সেই সনাতনী রান্না, মা কাকিমারা রান্না করতেন, ঠাকুমা, সেই রান্না করেছি। তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর সবাই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এখন তেল গরম হয়ে গেছে, লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কটা। এবারে দেব 5 ফোড়ন। এই 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু লাল লাল হলো। এবারে দেবো এর মধ্যে একটু, দেখতে থাকো কি দেই, একটু আদা বাটা দেব। এই দিলাম আদা বাটা। তোমরা দিলেও পারো, না দিলেও পারো। আমি একটু দিলাম ভালো গন্ধ হওয়ার জন্য, কারণ চাল কুমড়োয় তো একটা গন্ধ আছে, তাই। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। চাল কুমড়োর গন্ধটা তাহলে ছাড়বে না। এবার নাড়াচাড়া করে নেব, একটু আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এইবার দিয়ে দিলাম আমি কেটে রাখা চাল কুমড়ো। আমি খুব সুন্দর কুচিয়ে কুচিয়ে নিজে চাল কুমড়ো কাটি, জানো তো। বাঁধাকপির ঘন্ট, চাল কুমড়ো, শাক আমি খুব কুচিয়ে কাটি, যা রান্নার মতোই হয়ে যায়। এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেব, দেখো কি দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল হবে না এটা। চাল কুমড়োর ঘন্ট বেশি ঝাল করার দরকার হয় না, একটু মিষ্টি মিষ্টি হয় চাল কুমড়োর ঘন্ট। মা কাকিমার কাছ থেকে দেখে এই রান্নাটা শেখা। এগুলো সনাতনী রান্না। এখন তো এই রান্নাগুলো ডুবে যেতে বসেছে, সব বিভিন্ন রকমের রান্না হয়েছে, আধুনিকই রান্না, কিন্তু এই রান্নাগুলো কোনো দিন না পুরনো হবে না, বলো। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। হ্যাঁ, দিয়ে দিলাম নারকেল কোড়া, আর লাগবে না, এতেই হয়ে যাবে। আর দেব, এবার একবারে দিয়ে দেবো, দেখো কি দিচ্ছি। এবারে দিলাম চিনি। একটু মিষ্টি মিষ্টি হতে হবে, তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমন দেবে। আমি বলেছি বলেই তাই বলে একবারে বেশি মিষ্টি না, পরিমাণ মতো দেবে। এবারে হলুদ গুঁড়ো, তাও সেটা খুব বেশি না, চাল কুমড়ো বেশি হলুদ গুঁড়ো দিতে লাগে না। তারপরে দিয়ে দেব, এবার দেব লবণ। এই দিলাম লবণ। হ্যাঁ, এবার সব দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা যত নাড়াচাড়া করে করবে না, তত সুন্দর টেস্ট হবে খেতে। নইলে একটা বিশ্রী একটা গন্ধ আসে চাল কুমড়োয়, খেতে কিন্তু খুব টেস্টি। এবার ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকা 5 মিনিট বাদে আমি এসে ঢাকাটা করলাম। দেখো ভালো করে নাড়াচাড়া করছি। এখন যত নাড়াচাড়া করা হবে, তত খেতে সুন্দর হবে। নাড়াচাড়া করে দেখো, এখন তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? চাল কুমড়োর ঘন্ট, ডাল, একটু আলু ভাজা, লেবু হলে আর কি লাগে বলো? আর কিচ্ছু লাগে না। আর একটু ঢেকে দিলাম, আবার খুললাম ঢাকনাটা, আর একটু নাড়াচাড়া করবো, এখনও হয়নি। ঢেকে ঢেকে করলে হয় কি, তরকারিটা ভালো সিদ্ধ হয়। চাল কুমড়োটা একদম কচি চাল কুমড়ো, জানো তো। চাল কুমড়োটা বাজারে গিয়ে দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো। আমি ভাবলাম না, বন্ধুদের এই চাল কুমড়োর ঘন্ট সনাতনী রান্না, পুরানো রান্না, এটাই করে দেখাবো। তাই চাল কুমড়োটা কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর মা ঠাকুমা এখনও যারা আছেন, তিনরা তো এইসব রান্না অনেক চ্যানেলেই করেন, তোমরা তো দেখো। আর আমার এই চ্যানেলটা নূতন, তাই তোমাদেরকে বলছি, শোনো বন্ধুরা, তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা যদি আমার সাপোর্টে থাকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু বাজিয়ে দিতে ভুলো না, কারণ ওইটা, বেল আইকনটা বাজিয়ে দিলে, এবার দিয়ে দিচ্ছি একটু আটা ছড়িয়ে, কারণ একটু জল জল কাটে। এটা যে কথা বলছিলাম, ওই বেলটা বাজিয়ে দিলে, সাবস্ক্রাইব করবে, পাশে দেখবে একটা ঘন্টা আছে, ওটা বাজিয়ে দিলে
আমার নতুন নতুন যেসব রেসিপি আছে সব তোমাদের আগে আগে তোমাদের কাছেই চলে যাবে, তোমরা দেখতে পারবে। আমি কিন্তু তোমাদের পরে আশা করে বসে থাকবো। হ্যাঁ, তোমরা আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদের সাপোর্ট করব। এইভাবেই তো এগিয়ে যেতে হয়, তাই না? এখন প্রায় হয়ে এসছে। দেখো এখন কেমন সেই নারকেলের সেই করতে হয় নাড়ু করার মতন, ঠিক সেরকম হয়ে গেছে ঘন্টটা। দেখো, হ্যাঁ, খুব সুন্দর হয়ে গেছে। নামিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে কেমন খেলে, কেমন হয়েছে না হয়েছে সব কিছু তোমরা আমাকে, যা ভালো হলে আমাকে জানাবে। আর আমার রান্না যদি দেখে তোমাদের পছন্দ হয় তার জন্য লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে।